নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। সব বন্ধুদের জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে বানাচ্ছি সিদ্ধ পুলি আর চুষি পিঠে। এর জন্য যা উপকরণ লাগবার আমি নিয়ে নিয়েছি: নারকেল কোড়া, খেজুরের গুড়, চালের গুঁড়ি, স্বাদ মতো নুন। আমি এখানে গরম জল ব্যবহার করব। সবার প্রথমে আমি চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যে যেরকম গুঁড়ি ব্যবহার করবেন, যতটা নেবেন সেই হিসেবে আন্দাজ করে নুনটা দিতে হবে। এবার আমি ভালো করে নুনটা এই চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে অল্প অল্প জল দিয়ে মাখছি। একবারে অনেকটা জল দিয়ে দিলে খুব নরম হয়ে যাবে। তো আমি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই গুঁড়িটা থেকেই যখন মাখা হয়ে যাবে অল্প একটু নিয়ে নেব চুষি পিঠে বানানোর জন্য। আমি চুষি পিঠের ডো এবং সিদ্ধ পুলির ডো একসাথেই মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নিলাম, যেরকমভাবে আমরা ময়দা মাখি। তবে বন্ধুরা, আমি এর মধ্যে নুন ছাড়া আর অন্য কিছু ময়ান দিইনি। নুনটা তো দিতেই হবে। তো দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটা সুতির কাপড় ঢাকা দিতে পারেন, ভিজে কাপড়। আমি একটা বাটিতে রেখে তারপর একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। বাইরে রাখলে অনেক সময় শক্ত হয়ে যায়। আর আমি আজকের এই চালের গুঁড়িটা নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি, দোকান থেকে কেনা। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা বানানোর আগে কড়াইতে নারকেলটা দিয়ে দিয়েছিলাম। অল্প একটু নেড়ে চেড়ে তারপর আমি গুড়টা মিশিয়ে দিলাম। আপনারা এখানে চিনি দিয়েও নারকেলের পুরটা বানিয়ে নিতে পারেন। তো বানানো হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। আমি নারকেলটা কুড়ে পুরটা বানাচ্ছি, আলাদা করে নারকেলটাকে বেটে নিয়ে নিই। এদিকে যে চালের গুঁড়িটা মেখে রেখেছিলাম সেটা আরও সুন্দর সফট হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর হয়েছে। আর একবার আমি ঠেসে নিলাম। এবার এর থেকে অল্প একটু চুষি পিঠে করার জন্য রেখে দেব। যতটা প্রয়োজন ততটা আমি রেখে দিলাম। আর এবার আমি এর থেকে নিয়ে লেচি কেটে কেটে পুলি পিঠেগুলো বানিয়ে নেব। প্রথমে অল্প করে নিয়ে নিলাম, তারপর একটু চালের গুঁড়িতে হাতটা দিয়ে দিলাম। এতে করে শুকনো শুকনো থাকবে আর চ্যাটচ্যাট করবে না। তো আমি একটা বাটি মতো বানিয়ে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে সিদ্ধ হওয়ার সময় খুলে না যায়। তো একটা পুলি বানানো হয়ে গেছে। আপনাদের পছন্দ মতো আপনারা সাইজের বানিয়ে নেবেন। আর একটা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠেই আমি একইভাবে বানিয়ে নেব। এই পুলি পিঠেগুলো বানানো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। পুলি পিঠের সময় বাবার কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় বাবা মায়ের সাথে সাথে এই পিঠেগুলো বানাতো আর আমরাও থাকতাম। আর বাবা কিন্তু আমাদের জন্য অনেক রকমের পিঠেই বানিয়ে দিত।
অনেক রকমের পুতুল বানাতো, আর আমরাও খুব পিঠেগুলো দেখে আনন্দ পেতাম। পুলিগুলো বানানো হয়ে গেছে, এবার চুষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আমি চুষি পিঠে এরকমভাবেই বানাই, আপনারা চাইলে এর থেকেও সরু সরু করে বানিয়ে নিতে পারেন। এর থেকে আরও অল্প ছোট ছোট করে নেবেন লেচিগুলো, খুবই ছোট ছোট। আমি একটা থালার ওপর এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো বানানো হয়ে গেছে, এবার আসুন সিদ্ধ করে নেওয়া যাক। আমি এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। আর একদিকে বসিয়ে দিয়েছি জল সিদ্ধ করার জন্য পুলিগুলো। তো দুধটা যখন গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুলি পিঠে। আমি দুধের মধ্যে দিয়েছি অল্প একটু ঘি আর 2টো এলাচ, এতে করে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আর খেতেও খুব ভালো হয়। এদিকে আস্তে আস্তে হোক, অল্প আঁচে ওটা ফুটছে চুষি পিঠেগুলো। আর এদিকে জলটা গরম হয়ে গেছে, আমি এবার পুলিগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে দেবেন না, জলটা যখন ফুটে যাবে বা গরম হয়ে যাবে তারপর দিতে হবে। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর দিতে হবে। তো আমি এবার দিয়ে আর নাড়াচাড়া দেবো না, নিজে থেকেই ভেসে উঠবে। আর আমি চুষি পিঠের মধ্যে গুড় মেশাবো, সেই জন্য একটা বাটিতে অল্প একটু গুড় নিয়েছি, আর এই গুড়ের ওপর দিয়ে দিচ্ছি অল্প দুধ। দেখে নিচ্ছি দুধটা কেটে যাচ্ছে কি না। তো দেখলাম যে দুধটা কাটেনি। আমি এবার গুড়টা এই দুধের সাথে মিশিয়ে নেব। তো দেখুন দুধটা কিন্তু ভালোই আছে, তো এবার দেয়া যাবে। তো আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবেন, যেরকম মিষ্টি আপনারা পছন্দ করেন। আর এদিকেও আস্তে আস্তে ভেসে উঠেছে, আমি একবার নেড়ে ছেড়ে দিলাম। এখনো পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ হয়নি, আপনারা দেখেও বুঝতে পারবেন সিদ্ধ হয়েছে কি না। আর একটু রেখে দিলাম। আর সিদ্ধ পুলি করার সময় কিন্তু আঁচটাকে জোরেই রাখতে হবে। এদিকে চুষি পিঠেটা হয়ে এসছে, একবার নেড়ে চেড়ে দিলাম। আর এরকমই একটু ঝোল ঝোল মতো রাখতে হবে, এতে করে খেতে অনেক ভালো হয়। আর ঠান্ডা হয়ে গেলে একটু বসেও যাবে। তো বন্ধুরা, এদিকে পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্রের ওপর রাখছি, আপনারা চাইলে চুবড়ির ওপরেও রাখতে পারেন। এবার আমি পুলিগুলো তুলে এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, এতে করে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কমে যাবে। আর ঠান্ডা জলটা দিলে পুলিটা বেশ সুন্দর হয়। তো তৈরি হয়ে গেছে পৌষ সংক্রান্তি উপলক্ষে 2 রকমের পিঠে। একটা হচ্ছে চুষি পিঠে আর সিদ্ধ পুলি। সিদ্ধ পুলিটা গুড়ের সাথে খাওয়া হবে। এখানে খেজুরের গুড় আমি ব্যবহার করেছি, আর খেজুরের গুড় দিয়ে আমরা পিঠে খাবো। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে, এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন সিদ্ধ এই চুষি পিঠেটা কত সুন্দরভাবে বসে গেছে। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।